রিসেন্টলি লাইফ আপডেট নিয়ে যদি কথা বলি, ব্যস্ততার আসলে কোনোই শেষ নেই। আগের মতো করে রিক্সায় বসে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়ানো, টিএসসিতে বসে ফুচকা খাওয়া, চা খাওয়া, এগুলো আসলে এখন আর হয়ে ওঠে না। সময় সুযোগ কোনোটাই নেই। কিন্তু তারপরেও যখনই আমরা আসলে বের হই কাজের জন্য, চেষ্টা করি দুইজন দুইজনকে একটু সময় দেওয়ার জন্য। সো এতে করে আসলে সম্পর্কটা একটু আ আরও বেশি ফ্রেন্ডলি হয়। সো সেদিন চলে গিয়েছিলাম ধানমন্ডিতে, প্যানেটেরিয়াতে কখনো খাওয়া হয়নি। সীমান্ত বলছিল যে, "চলো তোমাকে প্যানেটেরিয়াতে খাওয়াই।" অ্যান্ড আমরা আসলে খুবই সারপ্রাইজড, কারণ খাবার যে এত মজা হবে সেটা আসলে ভাবিনি। এখানকার আমরা নিয়েছিলাম ২ টা আইটেম নিয়েছিলাম। চাউমিন অ্যান্ড হচ্ছে গ্রিল অ্যান্ড নান। সো বরাবরের মতো চাউমিন তো আমার খুবই পছন্দ। বাট এখানকার চাউমিন আমি বলব যে ধানমন্ডির বেস্ট চাউমিন আমার কাছে লেগেছে। খুবই মানে মজার একটা স্মোকি ফ্লেভার ছিল। অ্যান্ড যদিও সীমান্ত চাউমিন লাভার না, সীমান্তর কাছেও অনেক ভালো লেগেছে। অ্যান্ড গ্রিল অ্যান্ড নানটাও খুব মজা ছিল। সাথে আমরা একটা কফি নিয়েছিলাম, কফিটাও খুব মজা ছিল। সো আমরা আসলে ৩ টা আইটেম নিয়েছিলাম, ৩ টাই আমাদের কাছে মজা লেগেছে এবং মনে হয়েছে যে এইখানে আবার যাওয়া যেতে পারে, এরকম একটা রেস্টুরেন্ট। সো এখানে আপনারা চাইলে ইনডোরেও বসতে পারবেন, আউটডোরেও বসতে পারবেন। যেহেতু গরমের সময় ছিল, আমরা আসলে ইনডোরেই বসেছিলাম। অ্যান্ড আউটডোরের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর ছিল, লাইটিং ছিল বাইরে খুব সুন্দর করে। সো অনেকদিন পরে দুজন আসলে খুব সুন্দর কিছু মুহূর্ত স্পেন্ড করলাম। অ্যান্ড আপনারাও চাইলে এই রেস্টুরেন্টে যেয়ে দেখতে পারেন। খাবারগুলো আসলে খুবই মজা। খাবারের জন্য হলেও যেতে পারেন। যদিও ডেকোরেশন বলেন বা হচ্ছে খুব আহামরি কোনো কিছু না। খুব সিম্পলের মধ্যে একটা রেস্টুরেন্ট। বাট মানে আসলে বসে কফি খাওয়া যেতে পারে এরকম একটা রেস্টুরেন্ট। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। নেক্সট ব্লগে আবার